ভাই ইমাম সাহেবের জুতো ভাই। আমার জুতো এই দেখো এই ভাই এই দেখো আমার জুতো। আপনার জুতো না ভাই, এই সেই ইমাম সাহেবের জুতো। মাসুমি জুতো ওই। এই সজীব ভাই, এই শোন, এই দাঁড়া এই সেই ব্যক্তি, এই ধর সজীব ধর, সজীব এই সেই ব্যক্তি, আমি শিওর এই সেই ব্যক্তি সজীব। ধর সজীব ধর, দৌড় মারবে বলো সজীব, দৌড় মারবে বলো, দাঁড়া এই সজীব এই ধরি দৌড় মারবে কিন্তু। হ্যাঁ ব্যাগে বাজার তোর, এই দাঁড়া ভাই। আমি কালকে জুম্মার সময় দেখছি রে। আরে আমি তো দেখছি না, ওই আজকের যখন উজু করছিলাম তখন এই ঘোরাফেরা করছিল ভাই। কালকে জুম্মার সময় কি বলবো, আমার শ্বশুর বাড়ি থেকে ভাই নতুন জুতা দিছে, চামড়ার জুতা। ওরে জুতা নাই ভাই, বাড়ি গেলে আমার বউ যে খিস্তিটা দিছে রে ভাই। ওরে সজীব এইসার সময় নামাজ পড়তে আইছি ভাই, ওই উজু করছিলাম তখন এইছিল। আমার সন্দেহ যে এই জুতা চোর। ওরে যখন উজু করছিলাম তখন এইছিল। এই সজীব ধরো, সজীব ধরো, দেখো কি গায় দেখে জুতা চোর মনে হচ্ছে না। ব্যাগে কি দেখা বাজারে ভাই, ব্যাগের বাজার, ব্যাগে বাজার তোর, ব্যাগে বাজার তোর, এই দাঁড়া এই তোর এই করিম চাচা ডাক দাও দিন, এই করিম চাচা ডাক দাও দিন, এই ইসলাম কাকা করিম চাচার কাছে ভাই। এই দেখো, হ্যাঁ দেখেন এই করিম চাচা জুতো, এই করিম চাচা জুতোর সাথে দুটো। হ্যাঁ তুই জানিস কিরকম গরিব মানুষ, তুই জানিস? এই যে জানিস এই দাঁড়া আমরা যখন উজু করতেছিলাম ঘুরঘুর করছিল ওখানে মসজিদের সামনে ভাই। আমার সে জুতো, আমার সে চামড়ার জুতো ভাই। শ্বশুর বাবা চোরের ভাই জুতো, আর তোমার খালি চোরের ভাই জুতো, চোরের ভাই, চোরের ভাই খালি। আজকে কি করবো রে ভাই? এই দাঁড়াও, দৌড় মারবে কিন্তু আমাদের। আর ইয়ে কই করিম চাচা কই, ইসলাম ডাক দিন। এই দাঁড়া এই জায়গায় বয় যায়। এই তুই কি মানুষ? এই কি করেছিস? তুই কি মানুষ? তোর ভিতরে কোনো বিবেক বুদ্ধি কি করেছিস? কি মানুষ? হ্যাঁ এই আল্লাহ, চিন্তা করছো তুমি? সজীবের এদিকে ঘোরা, একটু এদিকে ঘোরা, জুতো দেখো কি অবস্থা। ওই ব্যাগটা ঢালো, ওটা ঢেলো নিত ভাই। আমার জুতো ভাই, ইমাম সাহেবের জুতো ভাই। আমার জুতো এই দেখো এই দেখো আমার জুতো। আপনার জুতো না ভাই, এই ইমাম সাহেবের জুতো, মাসুমি জুতো ওই। তোর লজ্জা লাগে না? তুই ইমাম সাহেবের জুতো পর্যন্ত করে আনছিস। তুই কি জানিস আমরা নামাজ পড়ি খালি পায়ে চলে যাই আমরা। এই তুই কি মানুষ? মানুষ মসজিদে যায়, আল্লাহর ইবাদত করতে যায়। তাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ ভালো হওয়ার জন্য মসজিদে যায়। আরে মসজিদ থেকে জুতো চুরি করে আনছে ভাই। আমরা উজু করার সময়, উজু যখন করছিলাম না, ও ঘোরাঘুরি করছে, নামাজ পড়তে এসছি মনে হয়। আমিও তো ভাবলাম যে মানুষ নামাজ পড়তে আসছে, মানে ভিড় আছে বলে মনে হয় ঘোরাঘুরি করতেছে, উজু করবে। আমরা ভাবছিলাম তাই। ও মা না, মসজিদ থেকে বেরিয়ে দিকে জুতো নাই। আল্লাহ, করিম চাচা গেছো এইভাবে শোন। তোর ভিতরে কি একটু মনুষ্যত্ব বোধ নেই? সজীব তুমি যদি এদের আয়সা তার ধরতে পারতাম না, এদের নারী জীবন ধরতে পারতাম না ভাই। আমি তো কি জানেন যে কোথা থেকে কে নিয়ে চলে গেছে, বকনি শুনতে হইতো। দেখেন ভাই কত সুন্দর জুতো আমার শ্বশুর বাড়ি থেকে দিছে। মসজিদের চুরি করে মাপ চাস তুই? হ্যাঁ মসজিদে মানুষ আছে, এই দাঁড়া, এই টাকা ভালো হওয়ার জন্য, ইবাদত করার জন্য। এই ক্যামেরা দিস টাকা, তোর ভিডিও করতেছিস ছাড়বো কিন্তু। মানুষ আত্মার শান্তির জন্য, ঠিক আছে, আত্মার শান্তির জন্য আসে সৃষ্টিকর্তার প্রার্থনা করতে। আর তুই সেখানে এসে জুতো চুরি করে নিয়ে যাচ্ছিস। কি অবস্থা দেখো ভাই, দেখে তো গান জুড়ি মনে হয়। দেখেন কানের দুল, ওর কানের দুল, ওর কানের দুল। বাচ্চা তুমি কি মাগি লোক হইছাও? কান ফাটি দাও, রানি উড়ি বের করে দাও। তুই মসজিদে জুতো চুরি করিস, কান ফাটি বাসটা করো তোর। আমি তুই নামাজ পড়িস, জুতা চুরি করিস? নামাজ পড়ি না ভাই। নামাজ পড়িস না? নামাজ পড়িস তাহলে নামাজে মারবো, বোঝো কি কিরো? এই নামাজ পড়িস না, নামাজ পড়িস না। মুসলিম ঘরের সন্তান যদি নামাজ পড়িস, তোর বাড়ি কোনে? বাড়ি কোনে তোর ভাই? ওরে আদম মুসলমান কিন্তু তুমি তাই শোনো মধ্যে ভাই। হ্যাঁ শান্তিনগরের মধ্যে ভাই। শান্তিনগরের তুই তো অশান্তি করতেছিস। রওজান, তোর বাপের নাম রওজান ভাই, চিনেন নাকি? না, এ তো চিনা চেনা মনে হচ্ছে না আমাদের এলাকায়। না ভাই, উপর টিলার মধ্যে রাউজান চিনেন না ভাই। তোর নাম কি? শান্ত ভাই। তুই হিন্দু মনে হচ্ছে? যে ধর্মেরই হোক তুই এক কাজ করলি কেন? তুই এই কাজ করলি কেন? আমাদের ধর্ম বড় কথা না, তুই এই কাজ করলি কেন? ভাই সম্মানীয় একজন ব্যক্তি ভাই, দেখেন ইমাম সাহেবের জুতো চুরি করে আনছে। এর থেকে দুঃখজনক আর কি হইতে পারে? ইমাম সাহেবের জুতো চুরি করে আনছে। গতকালকে জুম্মার নামাজ পড়ে
কয়েকজন জুতা পাইনি হ্যাঁ এই তোর টাকার প্রয়োজন বলি এই পথ তোর টাকার প্রয়োজন বলি এই পথ এই ওর গাঙে ফেলাই দাও ওর গাঙে ফেলাই দাও ওর মেরিওর ভিক্ষা করতে পারিস না কাজ করতে পারিস না ওর গাঙে ফেলাই দাও মেরিওর গাঞ্জাখোর এই সমস্যা কি তোর এই সমস্যা কি বল সমস্যা কি তোর আর কোনদিন এই কাজ করবি ভাই ভাই ভাইয়ের কাছে মাপ চা ভাই মাফ করে দেন ভাই তোর কে মাপ করো তোর আমি ভাই হচ্ছে মসজিদের সেক্রেটারি ভাইয়ের কাছে মাপ কে মাপ করো তোর ভাই ভাই মাফ করে দেন ভাই তাহলে এই আগে জুমার জুতোগুলো কই আগে যে জুতোগুলো নিছিস গতকালকে জুমার জুতোগুলো কই খাইয়ালাইছি ভাই তুই জুতা বেশি কি করিস এই হ্যাঁ জুতা বেশি খাইবে তোর ফ্যামিলি জানে না ভাই হ্যাঁ না চল তোর বাবার কাছে ফোন দে এই তোর বাবার নাম্বার দে ভাই 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 তোর বাড়ির নাম্বার দে তোর বাড়ির নাম্বার দে ভাই আমার মোবাইল নাই ভাই মোবাইল নাই ভাই তোর বাড়ির নাম্বার বল শোন তোরে এখন ওই মসজিদের সামনে যে খাম্বা আছে না পিলার আছে ওখানে বেঁধে রাখবো তোরে ওখানে যে বেঁধে রাখবো তোর বাসা থেকে লোক আসবে তার কাছে ফ্যামিলি গার্জন আসবে তারপরে সকালে চেয়ারম্যানের কাছে এই যে আমাদের মসজিদের সেক্রেটারি সহ তোর বিচার হবে তারপরে আরে সজীব তুমি না আসলে তো আমি ধরতে পারতাম না স্ক্রিনে আমি ভাই দেখছেন আমিও পড়ে গেছি তুমি না আসলে জীবন ধরতে পারতাম না আমি কত বড় কলিজা ওর একটু আমার মনে হচ্ছে কি জানেন মেরে ফাড়াই ফেলে একদম তোর কত বড় কলিজা তোর কত বড় কলিজা তোর হ্যাঁ খালি পাই দল খালি পাই দল মারিস খালি পাই দল মারিস ওর জন্য আমি হ্যাঁ ভাই এ নিয়ে চলেন চলো এ নিয়ে চলেন আর সমস্যা কি ওর এই জুতো সব ব্যাগে এই দাঁড়া শোন আরেকটা কথা সজীব আরেকটা কথা ভিডিও যদি করতেছিস একটা জিনিস শুনি বলেন এই তুই এই পথ ছাড়া আর কোনো পথ পাইসনি তুই না ভাই হ্যাঁ আরে ভাই বুঝেন না যে মানুষ সব নামাজে যায় এই তুই ঘামতেছিস কেন এই দাঁড়া এদিক টাকা এদিকে দেখা তুই ঘামতেছিস কেন এই সমস্যা কি তোর এই মানুষজন যখন ভাই মসজিদে ঢুকে যায় ওর ঘাম সহজ ব্যবসা তো সজীব ওর ঘাম তো সাধারণ ঘাম না সজীব এই জুতো কত করে তো নিশাগ্রস্ত তো ভাই জোড়া 60 টাকা করে বিক্রি করি ভাই ভাই আমার এই 2100 টাকা দামের জুতা ও বলে 60 টাকা তাই তোর কি জুতো দেখেছেন ভাই কি অবস্থা ওর তো কিনা লাগদিন ও তো ব্যস্ত ও যা দাম আছে তাই ব্যস্ত ও আমার 2100 টাকা দামের জুতা 60 টাকা আমার যা দেয় আমি তার দামে বেচা দেখো কতগুলো জুতা তুই সবাই জুতো নিছিস ভালো কথা আমার শ্বশুর বাড়িতে জুতো দিতে এই জুতো নিলিকের জন্য ও কি জানে তোমার শ্বশুর বাড়ি জুতো ও তো চোর শালা